তাজপুরে কে রান্না করছে? তাজপুরে মাংস রান্না করছে, খাসি রান্না করে খাওয়াচ্ছে। তারপরে কচি পাঠা। তুমি চুপ করবে, এখানে তো বলেই দিচ্ছ তুমি। 1 মিনিট যাবে না, তাই তো? কচি পাঠা। মাংসটা দেখো দেওয়া হয়ে গেল। তাজপুরে এসে আজকে আমি খাসির মাংস রান্না করছি। মশলাটা সব দেওয়া হয়ে গেছে, তারপরে আমি এখানে এসেছি কষাতে। এটা দেখা যাচ্ছে তো? এটা দেখা বড় করে। এটা একটু কষানো হবে, তারপর নুন দেওয়া হবে, জলটা শুকিয়ে তেলটা বেরোবে, তাহলে মাংসটা আমার কষানো হয়ে যাবে। তারপরে মাংসটার মধ্যে নুন, হলুদ, তারপরে টক দই, আর কি দিয়েছিল তুমি বলো? জিরের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছিল আধা ঘন্টা। তারপরে তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তারপরে পেঁয়াজ, রসুন দিয়ে ভেজে, তারপরে তুমি আদা দিয়েছি পরিমাণ মতো, জিরে ধনের গুঁড়ো দিয়েছি, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে তারপরে মাংস ঢেলে দিলাম। তোমরা দেখতেই পেলে, ঠিক আছে? এবার কষানো হয়ে যাক, তারপর তোমাদের সামনে আবার আসছি। দেখো বন্ধুরা, ঢাকনাটা খুলছি। এবারে ঢাকনাটা খুলে একটু দেখাই। দেখো এখনো হবে, ঝোলটা এখনো মরেনি, জলটা আছে আর তেলটা এখনো ওঠেনি। তবে কিন্তু কচি মাংস তো, এটা কড়াইতে নাড়তে নাড়তেই হয়ে যাবে। প্রেসার কুকারে দিলে পরে কি হবে বলো তো, মাংসের থেকে যে চর্বিটা ওটা বেরোবে না। আর এইটাই কড়াইতে করলে না মাংসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। বন্ধ করছি, দেবো না। 35। জলটা একদম শুকিয়ে গিয়ে তেলটা বেরিয়ে গেছে চারপাশে। দেখো এ দেখো তেলটা বেরিয়েছে কি সুন্দর, আর লাল মতো হয়েছে। দেখো ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এতে একটু জল দেবো, দিয়ে ঢেকে দেবো, গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। হ্যাঁ, লাস্টে বলে দেখিয়ে দেবো কিরকম হলো, আর সবাইকে রিভিউ দিতে হবে আমার মাংস কেমন হলো। একটু কষা তুলছি বন্ধুরা, দেখুন এটা খেতে দেবো, ও বলবে কেমন হয়েছে। আচ্ছা, এবার কেমন হয়েছে একটু খেয়ে দেখতো। কষা, এটা কষা মাংস বন্ধুরা, একটু কষা দিয়েছি। নুন মিষ্টি হয়েছে কিনা দেখার জন্য ভিডিওকে দিলাম। নুন মিষ্টি হয়েছে। এটাই দেখো, দেখো বন্ধুরা আমার একদম কষানো হয়ে গেছে। এরকম কষানো একদম তেল বেরিয়ে গেছে। এখন আমি গরম জলটা দিয়ে দিচ্ছি। এই গরম জলটা যখন ফুটবে তখন মাংসটা আমার রেডি হয়ে যাবে। এই দেখো দিচ্ছি ফুটন্ত জল, একদম পুরোটাই দেবো কড়াইতেই, মানে সেদ্ধটা হয়ে যাচ্ছে। প্রেসার কুকারে একদমই দেবো না। আর সিদ্ধ হয়ে গেলে মাংসটা, এটা বন্ধ করবো, সিদ্ধ হয়ে গেলে একদম মাংসটা লাল হয়ে যাবে। আর শেষ পর্যায়ে তোমাদেরকে একদম দেখিয়ে দেবো আমার মাংস রান্না। আর এটাকে আমি তাজপুরে এসে কিন্তু রান্নাটা করছি, বাড়িতে তো করি, এখানে এসে একটু রান্নাটা করলাম। সবাই খাবে, আমাদের আত্মীয় স্বজনরা, ওরা বলবে কষা মাংসটাই বলেছে খুব ভালো হয়েছে। এবার একটু নুন দিয়ে দিও, আমরা তো জল দিলে তো, ঠিক আছে? এখনো লাল লাল একদম হয়ে আছে। এটা সিদ্ধ হয়ে গেলে একদম মাংস যখন রেডি হয়ে যাবে আরো লাল দেখাবে, ঠিক আছে? এখন আমি ঢেকে দেবো, ঢেকে দিয়ে তারপরে ঝোলটা একদম ফুটে গেলে মাংসটা রেডি হয়ে যাবে, এসে দেখিয়ে দেবো। ঠিক আছে, রাখছি। হয়ে গেছে গো, এখন জল দিয়ে একটু করে দিলে ভালো হতো না? পছন্দ হয়ে গেছে তো। গরম মশলা দিয়ে ছড়িয়ে দিলাম, মাংসটা একদম ডান, একদম হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা রং হয়েছে। এবার আমি ঢেলে নেবো, ঢেলে নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। না ঢেলে দেবো, ওই গামলাটা চলে যাচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা
দেখো ঢালা হয়ে গেল, বন্ধুকে হচ্ছে না এরকম, এরকম এত সুন্দর রং হয়েছে, খুব ভালো হয়েছে মাংস রান্না। ঠিক আছে, আমি রিঙ্কু, আমি এখানে এসে রান্না করলাম। আমি তোমরা যদি বলো, তোমরা যদি অর্ডার দাও, তাহলে আমি এটা মানে কি বলবো, অর্ডার দিলে আমি তোমাদের ডেলিভারি করে দিতে পারো, বাড়ি বাড়ি করে দিতে পারবো মাংস রান্না, মানে মাটন আর কি। হ্যাঁ, হোম ডেলিভারি আর কি। দেখো, 1 মিনিট করবি না। চলো এবার কেমন হয়েছে সেটা তোমাদের রিভিউ দেওয়া হবে। এবার খেয়ে বলবে কেমন হয়েছে মাংস রান্না। বলো বলো, মাখো মাখো। কেমন হয়েছে বল? ভালো হয়েছে, একটু নুনটা বেশি হয়েছে, ভালো হয়েছে। তাহলে বন্ধুরা এবার তো রেখে দিতে হবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও, আর তোমরা অর্ডার করতে পারো। ঠিক আছে, খাসির মাংস অর্ডার করতে পারো, আমি ডেলিভারি করে দেবো। চলো এবার রাখছি।